মামা চলো আজকে আমার ঠান্ডা লাগছে না। সকাল থেকে ঠান্ডা কম আছে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে শীতটা একটু কম আছে, তাই মামা ভাগ্নে সোয়েটার পরে নিই চলে গেছি দুজন মিলে বাজারে। আর বাজারে যে মামার প্রথম পছন্দ হয়েছে এই 1 কেজি ওজনের শোল মাছ। মামা মাছটা দেখাও, আস্তে সাইডে পুকুর, একদম জ্যান্ত শোল 1 কেজি ওজন। তা বন্ধুরা, এই শোল মাছের কারি হবে আজকে, দারুণ একটা সুস্বাদু রেসিপি। মানে এই শোল মাছের কারি দুপুরের খাবারে থাকলে আর কিচ্ছু লাগবে না। মামা তাহলে আর দেরি করো না, আর শোল মাছটা তুমি শক্ত করে ধরো, যদি একটু ছিটকে যায় না ভাগ্নে মামার হাত থেকে শোল ছিটকাবে না। আর সত্যি বন্ধুরা, আজকে ভাগ্নের ইচ্ছেই ছিল যে শোল মাছ খাবো। যাস না বাবা, কি তেজ গো মামা। তা ভাগ্নের ইচ্ছেই ছিল আজকে শোল মাছ খাবে, তা শোল দিয়ে ভাগ্নেকে পাতলা ঝোল করে দেবো। না ঝোল খাবো না আজকে, তাহলে কারি খাবো মামা আজকে। কারি খাবে? কারি খাবো। ঠিক আছে, তা শোল মাছ দিয়ে ভাগ্নে বলছে কারি খাবে, তা শোল মাছ দিয়ে আমি ভাগ্নেকে কারি বানিয়ে দেবো। আর তার জন্য দিদি তো রয়েছে। এবার এখন গিয়ে দিদির হাতে মাছটাকে আমি দিয়ে দেবো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ইন্ডিয়া ভিলেজ কুকিং পরিবারের পাশে আপনারা অতি অবশ্যই থাকবেন, ঠিক আছে? আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা মাছটাকে আমি কেটে নেবো, আর দিদি ওইদিকে বাটাবাটি করে নেবে। আর সুন্দরভাবে সবাই মিলে রান্না বান্না করে সবাই মিলে ভাগ্নেকে খাওয়াবো। আর ভাগ্নে সে ক্যামেরার পেছনে। ভাগ্নে আমি আছি মামা, তুমি মাছটা কেটে নাও। কেটে নিচ্ছে মাছটাকে। হ্যাঁ, দুই, তার মানে এটা ভাগ্নের পিস, এটা দিদির পিস, আর এটা আমার পিস। আমার ঠান্ডা লাগছে, জ্বর হইছে, ওই নাকি আজকে একটু দেরি করিয়ে ঘুমেতে উঠছি। আমার নাতি তো মাছ আনিয়ে ডাহা ডাই লাগাইছে যে দিদি তুমি ওঠো, কোন সময় ভিডিও করবা করে এটা বসাই দি। শোল মাছটা গরম জল করে আমার মেয়ে ভালো করে ধুয়ে আনছে, আমি এখন লবণ হলদি মেখে নেব। আগে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, তো লবণ দিয়ে দেবো। কড়াইটা জম্মের গরম করে নিছি, এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আজকে তো 1 ঘর তেল লাগবে। এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই। আর আমি তো ভেবেছি ভাই তো আমার হাতে মাছটা দিয়েছে যে হয়তো মা আজকে আসবে না, এখন মা চলে এসছে, আমি মার হাতে এবার হ্যান্ড ওভার করে দিয়েছি। আমার তো শরীর খারাপ ছিল জম্মেরও, রাত্রে জ্বর হইছে, দারুণ জ্বর, ওষুধ খাওয়া লাগছে আমার। তেল গরম হয়ে গেছে, এখন আমি শোল মাছ ভেজে নেব। আর এক খোলা হবে না, আর এক খোলা হবে। আর এইদিকে তো শোল মাছের কারি খাবে বলেছে, কিন্তু আমি কারির মধ্যে একটু নতুন আলু দেবো। মাছ তো হয়ে গেছে। ভাগ্নে, তোমার তো রিং পিস খাওয়ার খুব ইচ্ছে আছে,
কড়া কাটিং পিস এই দেখো কেমন দিলাম। সাবধানে মামা পড়ে যাবে কিন্তু। না না দিদা তুমি হাতে দিয়ে দিলো, হাতে দিয়ে দিলো। তেল ছুটবে, তেল ছুটবে। আর তেল ছুটবে গায়ে। আমি তুলে দিই, আমি তুলে দিই। ঠাম্মা একটু ভয়ও নাই, গরম তেল। দুনিয়া ছুটতেছি, তাকে দাঁড়িয়ে যাচ্ছে। মাছ এত কড়া ভাজা হয়েছে না। দাও, হ্যাঁ। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে অলরেডি। এই যে আমি থালা নিয়ে ঘুরেছি। ভাগ্নে থালানে বসাচ্ছে। মাছ এক খোলা ভাজা হয়ে গেছে, আর এক খোলা ভাজলেই আমাকে মাছ ভাজা হয়ে যায়। তা না কিন্তু কেমন জলছে পাই দেখো, মাছটা ভাজা হয়ে যাবে পানি দেয়। মাছ ভাজার তেলে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো, আলু, আদা রসুন একসঙ্গে বাটা সব আমি দিয়ে দেবো। টমেটো কুচি, কেটে রাখা আলু আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি উনুনে জাল দিচ্ছি সুন্দর করে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এই হচ্ছে ভালোবাসা দিদি, কিনা বলো? আজকে ভাইয়ের আমার খিদে লাগে না একবারও। না না আজ খিদে লাগে না। সুন্দর ভালো রং আছে। আলু টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো। দিদি এই তো একদম পুরো মশলা হয়ে গিয়েছে, এবার তুমি ঝোল বনুন দাও। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপর তো ঝোল হবে, জলটা পেয়েই তো ঝোল। আর কারি বেশি তো ঝোল করা যাবে না, এটা তো না। কারি করব। আজকে যেহেতু শোল মাছের কারি হবে আলু দিয়ে, জলটা সামান্য দিয়েছি, মাখা মাখা হবে, গ্রেভি টাইপের। তাই তো ভাই? একদম। তা আলুটা সেম পিস হয়েছে, একদম পারফেক্ট পিস। নতুন আলু বললে হবে না বন্ধুরা, নতুন আলু খাওয়ার মজাটাই পুরো আলাদা। গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কুচানো ধনে পাতাগুলো দিয়ে দেবো মাছের উপর দিয়ে। ধনে পাতার সেন্ট কেমন বেরিয়েছে ভাই, খুব সুন্দর। শোল মাছের কারি হয়ে গেছে, এখন নামাই দেবো। দুনের পাতা যে এত সেন্ট বাইরে এসে দুনের পাতা দেয় না। সবার প্রথমে আমি দুধে ভিজে উঠবার চাই। আরে শোল মাছের পিস বন্ধুরা দেখুন একবার, শুধু যেমন ভাজা হয়েছে তেমন রান্না। ভাগ্নে সেই সাইজ সোল সোল। ভাত পুড়ে গেছে, মাছ পুড়ে গেছে, আর দেরি করবো না। আমাকে লেগ পিসটা দিয়ে দাও, লেগ পিস। আজকে লেগ পিস আমি খাবো। এই যে বন্ধুরা বুঝতে পারছেন তো, আমি লেগ পিস খাই, আজকে আমার দিদি লেগ পিস খাচ্ছে। দিদি হ্যাঁ, আমি আজকে লেগ পিস।
দুধে পাস পড়ে গেছে, দারুণ হয়েছে কারি। ভাগ্নে সেই স্বাদ বলো। একদম ঝাল নুন সবকিছু পারফেক্ট একদম। তা বন্ধুরা, সত্যি ভালোবাসা কিনে পাওয়া যায় না, আর ভালোবাসা বিক্রিও করা যায় না। তা সত্যি অটুট বন্ধন মিলে সবাই মিলে আজকে দাদু, ঠাম্মা, ভাগ্নে, দিদি, আমি সবাই মিলে একসঙ্গে যে একটা সেবা করছে, খুবই ভালো লাগছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটা বেশি পারছে না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। তখন ভাগ্নে বাই বাই। টাটা।